নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকালে ভালো আছো, সুস্থ আছো। দেখো রান্নাঘরে চলে এসেছি স্নান টান করে। তা খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা কৃষ্ণ ঠাকুরের খুবই প্রিয় একটা রেসিপি। এটা ভোগে মানে ভোগ হিসাবে তোমরা নিবেদন করতে পারবে ঠাকুরকে। তা দেখো কারেন্ট চলে গেছে, খুবই অন্ধকার ঘরে, তা সব কিছু তো জোগাড় করে ফেলেছি, এখন এটা করতেই হবে। তাই দেখো কি লাগবে সেটা। তুমি দেখো এখানে অপরাজিতা ফুল নিয়েছি, বেশ অনেকগুলো ফুল নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তা এই অপরাজিতা ফুল তো বাজারে পাওয়াই যায়, আর তাছাড়া আমরা গ্রামে থাকি, এগুলো মানে খুব সহজভাবে এটা বাড়িতে পাওয়া যাবে। তা প্রথমে দেখো এইভাবে এরকম করে আমি সবগুলো ছাড়িয়ে নেব। দেখো কি সুন্দর কালারটা হয়ে গেল, দেখো জলের, এই দেখো কি সুন্দর কালার। এটা আরও 2 মিনিট মতো ফুটবে, তারপরে দেখো কি করি। কি সুন্দর কালার হয়ে গেছে আর আমার ফুটানো হয়ে গেছে। এবার একটা ছাঁকনি নিয়েছি, এবার এই যে ফুলের যে অংশটা, এটা আমি এটা তুলে নেব জল থেকে। এই গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, এখানে 500 চাল নিয়েছি। তা তোমরা দেখো রেসিপিটা, যদি ভালো লাগে তোমরা কম বেশি করতে পারো। এই জলের মধ্যে এই চালটা এবার দিয়ে দেবো। চালটা দিয়ে দিয়েছি, এবার এখানে নুন দেব, সামান্য নুন দিলাম। আর এখানে হচ্ছে আমি 500 চাল নিয়েছি, এখানে আমি 1.5 কিলো জল দিয়েছি, জলটা একটু বেশিই দিয়েছি। এই রান্নাটা একটু অন্যরকম হবে, তা তোমরা পুরোটা দেখো, না দেখলে বুঝতে পারবে না। দেখো তোমরা কি সুন্দর কালার এসছে দেখো। তা আমার এই চালটা সেদ্ধ হয়ে গেছে, মানে একদম পুরোপুরি সেদ্ধ করেনি, এটা 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। এইবার দেখো কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি, এখানে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দেবো, কারণ কি না হলে যে ঘিটা দেবো ঘিটা পুড়ে যাবে, সেই জন্য একটুখানি সাদা তেল দিলাম। দেখো ঘি দেবো, দেখো ঘিটা গরম হয়ে গেছে। আর এখানে কাজু আর কিশমিশ নিয়েছি, এগুলো এবার ভেজে নেব। দেখো কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এখানে আর কতটা ঘি দেব, কারণ ঠাকুরের রান্না তো, এটা ঘি ঠাকুর খুব ভালোবাসে, সেই জন্য একটু বেশি করে দিলাম। থেতো করে নিয়েছি এলাচ, দারচিনি আর একটুখানি লবঙ্গ আছে, এটা দিয়ে দিলাম। 4টে তেজপাতা দিয়ে দিলাম। দেখো জল ঝরিয়ে নিয়েছি, চালটা এখানে দিয়ে দেবো, মানে ভাতটা। এবার ভালো করে হালকা হাতে এটা মিশিয়ে নেব। এবার এখানে চিনি দেব, এখানে ছোট চামচের 6 চামচ দেব। এখানে নুন দেব, নুন তো ভাত করার সময় দিয়েছিলাম, তাই এখানে এরকম করে সামান্য একটুখানি নুন দিলাম। কাজু কিশমিশ ভাজাটা দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে একটুখানি দমে রেখে দেব। একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। দেখো তোমরা ভাতটা কত ঝরঝরে হয়েছে দেখো, আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে না, একদম ঝরঝরে হয়ে যাবে। এবার আমি একটুখানি ঢেকে দমে রেখে দেবো। এবার দেখো ঢাকনাটা নামাচ্ছি, ওটা কি সুন্দর হয়েছে। আর আমরা তো পোলাও যেভাবে করি, এটা কিন্তু অন্য রকম, সম্পূর্ণ একটা নতুন পদ্ধতি আমি করলাম। এইবার আমি নামিয়ে নেব। আর এটা ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে, একদম। দেখো কোনো দলা টলা হয়নি, দেখো এইভাবে ছড়াচ্ছি, দেখো ঝরঝরে। দেখো তোমরা কি সুন্দর হয়েছে পোলাওটা, না নীলাম্বরী পোলাও, দারুণ একটা। তোমরা ঠাকুরকে অবশ্যই ভোগ নিবেদন করবে। রেসিপিটা যদি ভালো লাগে, আর তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবে। তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর কি বলবো, মানে তোমরা যে ভালোবাসা আমাকে দিয়েছো, সত্যি আমি মানে কি বলবো, এই মানে ভীষণ ভীষণ মানে কৃতজ্ঞ তোমাদের কাছে। তোমরা এইভাবে ভালোবাসা দিতে থেকো, আমি সবসময় তোমাদের পাশে আছি। আজকের মধ্যে রাখছি, তাহলে টাটা।